बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওতে আমরা পড়ব ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ ট্রান্সফর্মার এবং এটা হচ্ছে ফ্রম চ্যাপম্যানস বুক অফ ইলেকট্রিক্যাল মেশিন। সো যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের ড্র করব ফর এ ট্রান্সফর্মার, তখন আমাদেরকে মনে রাখতে হবে about losses that occur in the real transformer, and we have to account for those. So আসুন আমরা এখানে দেখি লসেসগুলো কি হয়েছে। একটা ট্রান্সফর্মারের মধ্যে এই চার টাইপের লস হয়েছে। প্রথমটা হয়েছে কপার লস, যেটাকে ডিপেন্ড করে অন দি কারেন্ট I²R আর হিট। তারপরে হয় এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস এবং লিকেজ ফ্লাক্স লস। আমি এটা ডিটেলে যাব না, আপনাদের বইতে এক্সপ্লেন করা হয়েছে এবং আপনি বেসিক আইডিয়া ওখান থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের মডেল অফ এ রিয়েল ট্রান্সফর্মার সার্কিট। এবং এখানে আপনারা দেখেন প্রাইমারি রেজিস্ট্যান্স আছে, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স আছে, এটা ইন সিরিজ। তারপরে RC এবং XM, এটা প্রাইমারিলি হয়েছে বিকজ অফ দি কোর মেটেরিয়াল, কোর। এবং অন দি সেকেন্ডারি সাইড অলসো আমাদের কাছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স হয়েছে। কপার লস আর মডেল বাই RP এবং RS। সো RP প্রাইমারিতে এবং RS সেকেন্ডারিতে এটা টেক কেয়ার করে ফর কপার লস। Flux leakage of flux effect are modeled by XP and XS. So এই দুটা take care করে of flux leakage. তারপরে core loss can be modeled by resistance RC, যেটা কি parallel আছে, এবং core excitation effect can be modeled by reactance XM. So এই দুটো হচ্ছে primarily due to এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের জন্য। Although figure 216, that means এই ফিগারটা, is an accurate model of a transformer, it is not very useful one. So এই মডেলটা আমরা ইউজ করি না, এটা ভেরি ইউজফুল হয় না। আমরা ইউজফুল মডেল কি আছে সেটা দেখব। To analyze practical circuits containing transformers, it is normally necessary to convert entire circuit to an equivalent circuit at a single voltage level. এটার মানে হয়েছে আপনারা জানেন ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে ফারাক হয়। যে মনে করেন এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তখন যে প্রাইমারিতে 220 হয় তো সেকেন্ডারি 11 kVA হতে পারে। সো ভোল্টেজ ডিফারেন্স আছে, সেই জন্য আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি না। আমরা কি করব, আমরা সিঙ্গেল ভোল্টেজ লেভেল ইউজ করব এবং তার জন্য আমরা কি করি, সেকেন্ডারি সার্কিটটাকে আমরা প্রাইমারিতে ট্রান্সফর্ম করে দিই, প্রাইমারি সাইডতে নিয়ে আসি, অথবা আমরা প্রাইমারি সার্কিটটাকে সেকেন্ডারি সাইডে নিয়ে যাব। সো আমাদের সিঙ্গেল ভোল্টেজ লেভেল হবে। আসুন দেখি কেমন করে এটা করা হয়। The equivalent circuit must be referred either to primary side or secondary side. যেমন আমি বলেছি that secondary side কে আমরা primary side এ নিয়ে আসি, অথবা primary side কে আমরা secondary side এ রিফ্লেক্ট করে নিয়ে যাব। তো এখানে এখন দেখেন, এটা ছিল আমাদের অরিজিনাল সার্কিট। এখানে কি হয়েছে, এই টার্মটা দেখেন, এটা হচ্ছে A²RS এবং A²XS। এখানে ছিল RS এবং XS। এটাকে যখন আমরা ট্রান্সফর্ম করে নিয়ে আসবো, তখন এটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই দি ট্রান্সফর্মার টার্ন রেশিও। এটা হচ্ছে টার্ন রেশিও, প্রাইমারি ওভার সেকেন্ডারি ইজ A, সো উই মাল্টিপ্লাই বাই A² অন বোথ সাইড। সো এই কমপ্লিট সার্কিটটা কী হয়েছে, এটা প্রথমে ছিল এখানে প্রাইমারি সাইডতে, এবং এটা সেকেন্ডারি সাইডকে আমরা রিফ্লেক্ট করে এখানে নিয়ে আসছি। সেজন্য এটাকে বলা হয় ট্রান্সফর্মার মডেল রেফার্ড টু ইটস প্রাইমারি ভোল্টেজ লেভেল। আমরা প্রাইমারি এই সার্কিটটাকে স্টাডি করব।
হাউএভার আপনার দেখেন এখানে কি হয়েছে, যেটা প্রাইমারি সাইড থেকে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স অথবা অ্যাডমিটেন্সটাকে আমরা ট্রান্সফর্ম করে নিয়ে গেছি সেকেন্ডারি সাইডে, সেই জন্য এখানে ডিভাইড করা হয়েছে বাই দি টার্ন রেশিও এ স্কোয়ার। ওকে, এখানে এখন বলছে ইন সাম অ্যাপ্লিকেশন the excitation branch, that is left hand side, a পোর্শনটা may be neglected entirely without causing any serious error. সো যখন আমরা এই পোর্শনটাকে নেগলেক্ট করে দিব তখন আমাদের সিম্পলিফাইড সার্কিট, সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট এটা হয়ে যাবে। আপনি দেখেন এখানে এটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট লিখে নিয়েছি, এক্স ইকুইভ্যালেন্ট লিখে নিয়েছি, আর সি এবং এক্স এম সেম, কেবলমাত্র আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নেগলেক্ট করে দিয়েছি। সো এটা আমাদের সিম্পলিফাইড সার্কিট এখন হয়ে গেছে। এবং সেই মতে আমরা দ্বিতীয় সার্কিটটা যেটা ছিল, যখন আমরা সেকেন্ডারি রেফার করি তখনও আমরা প্রাইমারি সাইডটাকে নেগলেক্ট করে এই সার্কিটটা পেতে পারি। আমরা কেবলমাত্র এটাকে ইউজ করব এখানে ইন দি এক্সাম্পল। আচ্ছা, এখন আমাদেরকে ইন দি প্রপার ডিজাইন এই কম্পোনেন্টের ভ্যালুগুলো আমাদেরকে পতা করতে হবে। কেমন করে ওটা করবি আসুন দেখি। It is possible to experimentally determine the value of inductances and resistance in the transformer model with only two tests, open circuit test এবং short circuit test. So open circuit test এবং short circuit টেস্টের মধ্যে আমরা এই কম্পোনেন্ট ভ্যালুগুলো পেতে পারি। আমরা আসুন দেখি কেমন করে করা হয়। সবচেয়ে প্রথমে হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট বলা হয় যখন আমরা সেকেন্ডারি সাইডকে ওপেন করে দিই, এটার সঙ্গে লোড কই কানেক্ট করি না, সেই জন্য এটার মধ্যে কই কারেন্ট ফ্লো করবে না, কেবলমাত্র কারেন্ট এখন এখানে প্রাইমারি সাইডতে ফ্লো করবে। এবং তার সঙ্গে আমরা একটা অ্যামিটার কানেক্ট করে দিয়েছি এবং একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিয়েছি। এটাকে বলা হবে আই ওপেন, কারেন্ট এটার মধ্যে যেটা যাবে সেটাকে বলা হয় আই ওপেন সার্কিট, এবং এই ভোল্টেজটাকে আমরা বলি ভি ওপেন সার্কিট। এবং এই টেস্ট ওপেন সার্কিট টেস্টের মধ্যে আমরা কি ক্যালকুলেট করব, আর সি এবং এক্স এম এই প্যারালাল সার্কিটটাকে, এটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটা প্যারালালে আছে সেজন্য আমরা এটাকে অ্যাডমিটেন্স বলতে পারি, যেটাকে লেখা হয় ওয়াই ই ইজ 1/RC মাইনাস 1/XM। এবং ওয়াই অথবা অ্যাডমিটেন্স কেমন করে আমরা ক্যালকুলেট করি, আমরা জানি যে অ্যাডমিটেন্স হয় কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ, অপোজিট অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্স হয় ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, অ্যাডমিটেন্স হয় কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ। সো আমরা কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ লিখব এবং তার সঙ্গে কারেন্টের অ্যাঙ্গেলটা লিখে দেব। কারেন্ট ল্যাগ করবে সেই জন্য এটাকে নেগেটিভ সাইন আমরা এখানে দিয়ে দেব। ল্যাগ করবে বিকজ এই সার্কিটটা প্রাইমারিলি ইন্ডাকটিভ সার্কিট আছে, সেই জন্য কারেন্ট ল্যাগস ইন এ ইন্ডাকটিভ সার্কিট। এবং থিটা ক্যান বি রিটেন অ্যাজ কস ইনভার্স অফ পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর বরাবর হয় কস থিটা, সেখান থেকে আমরা থিটা বরাবর হয় কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর লিখে নেব। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা আর সি এবং এক্স এম ক্যালকুলেট করতে পারি। ওকে, এখন এই সিরিজ সার্কিটে এই সিরিজ ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য আমাদেরকে শর্ট সার্কিট টেস্ট করতে হবে। এবং শর্ট সার্কিট টেস্ট কী হয়েছে, যখন আমরা আউটপুটটাকে শর্ট করে দিই। সো এখন এটার মধ্যে এগেইন আমরা এই কারেন্টটা পতা করব, এটাকে এখন বলা হবে আই শর্ট সার্কিট কারেন্ট, এবং যে ভোল্টেজটা আছে সেটাকে বলা হবে ভি শর্ট সার্কিট ভোল্টেজ। সো আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড এক্স ইকুইভ্যালেন্ট ক্যান বি ক্যালকুলেটেড। এবং সিরিজ ইম্পিডেন্স প্রথমে আমরা এটাকে লিখে দেব। সিরিজ ইম্পিডেন্স হয় ZSE বরাবর হয় আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট। আমরা জানি ইম্পিডেন্স বরাবর হয় ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। সো ভোল্টেজ শর্ট সার্কিট ডিভাইডেড বাই কারেন্ট শর্ট সার্কিট। এখানেও আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে মাইনাস থিটা। যখন আমরা এটাকে সলভ করব থিটা উপরে চলে যাবে, প্লাস হয়ে যাবে, এবং থিটার জায়গাতে আমরা লিখতে পারি কস ইনভার্স অফ দি পাওয়ার ফ্যাক্টর। তো এই দুটো ফর্মুলা আমরা ইউজ করে
প্রবলেম সলভ করব। আসুন দেখি এক্সাম্পল 2.2। এক্সাম্পল 2.2 কি বলা হয়েছে, দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইম্পিডেন্সেস of a 20 kVA 8000 by 2000 volt 60 hertz transformer are to be determined. So আমরা equivalent impedance পতা করব। The open circuit test and short circuit test were performed on the primary side of the transformer and the following data were taken. So open circuit test এর মধ্যে আমরা এই ভোল্টেজটা এবং কারেন্ট এবং এটা পাওয়ার হবে, বাই মিস্টেক এখানে লিখেছি ভোল্টেজ, পাওয়ার ওপেন সার্কিট POC, যেটাকে বরাবর হয় 400 ওয়াট, এবং সেই মতে সেকেন্ডারি সার্কিট শর্ট সার্কিট টেস্টের রেজাল্টটা এখানে লেখা হয়েছে। সো আমরা এই দুটাকে ইউজ করব। ফাইন্ড দি ইম্পিডেন্স অফ দি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটাকে আমরা পড়েছি রেফার টু দি প্রাইমারি সাইড। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট refer to the primary side and sketch that circuit or অথবা calculate the value. So এই সার্কিটটা হয়েছিল আমাদের approximate equivalent circuit, refer to the primary side. এই ফর্মুলাটা আমরা প্রথমে পড়েছিলাম টু ক্যালকুলেট RC এবং XM। সো এটাকে আমরা ইউজ করব এখানে। আমরা জানি পাওয়ার বরাবর হয় VI cos theta, therefore cos theta বরাবর হবে P over VI। সো পাওয়ার ফ্যাক্টর বরাবর cos theta বরাবর P over V into I, P ওপেন সার্কিট, V ওপেন সার্কিট, I ওপেন সার্কিট। এই ভ্যালুটা এখান থেকে আমরা পুট করে দিব, অল থ্রি ভ্যালুস। সো প্রথমে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করে নিয়েছি। যখন পাওয়ার ফ্যাক্টর চলে আসবে, দ্যাট মিনস আমরা এই অ্যাঙ্গেলটা এখন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, এবং এই দুটো ভ্যালু ইউজ করে আমরা YE ক্যালকুলেট করব। সো লেটস সি YE ইজ IOC VOC মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, ভ্যালু পুট করে দিই, cos ইনভার্স অফ দিস পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। সো অ্যাঙ্গেলটা আসছে, এই ভ্যালুটা হয়ে গেছে, এবং এটা বরাবর হয় 1 ওভার RC। এখান থেকে দেখেন 1 ওভার RC মাইনাস 1 ওভার XM। সো এখন এই দুটা কম্পেয়ার করে আমরা RC ক্যালকুলেট করে নিব, এবং এই দুটা কম্পেয়ার করে আমরা XM ক্যালকুলেট করে নিব। সো RC হয়ে যাবে 1 ওভার দিস ভ্যালু অ্যান্ড XM হয়ে যাবে 1 ওভার দিস ভ্যালু। সো 159 কিলো অ্যান্ড 38.4 কিলো ওম। সো এটা হয়েছে একটা পার্ট, প্রথম পার্ট, যেটাকে আমরা RC এবং XM ক্যালকুলেট করেছি। এখন আমরা ক্যালকুলেট করব R ইকুইভ্যালেন্ট এবং X ইকুইভ্যালেন্ট, এবং এই ফর্মুলাটা ছিল ফর দি সিরিজ ইম্পিডেন্স ক্যালকুলেশনের জন্য। এখান থেকে আমরা এই ভ্যালুগুলো এখন পুট করে দিব ফর শর্ট সার্কিট। সো এখানেও আমরা পাওয়ার ফ্যাক্টর অথবা cos theta ক্যালকুলেট করে নিই, cos theta, এবং সেখান থেকে আমরা থিটা আমরা ক্যালকুলেট করে নিব, অথবা থিটা বরাবর হয় cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর লিখে নিব। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি, V শর্ট সার্কিট I শর্ট সার্কিট, cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, এই দুটো ভ্যালু পুট করে দিয়েছি। cos ইনভার্স অফ দিস পাওয়ার ফ্যাক্টর 0.196 বরাবর হবে 78.7 ডিগ্রি। এবং যখন আমরা সলভ করি তখন এই দুইটা পার্ট আসছে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। এটা রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করে রেজিস্ট্যান্স, দ্যাট ইজ R ইকুইভ্যালেন্ট, এবং এটা রিপ্রেজেন্ট করে রিঅ্যাক্ট্যান্স, দ্যাট ইজ X ইকুইভ্যালেন্ট। সো R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 38.4 এবং X ইকুইভ্যালেন্ট হবে 192 ওম। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে এই ধরনের কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবেন by following all these steps. ধন্যবাদ।